হাই, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজে চতুর্থ পর্বে সবাইকে স্বাগত। গত পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বাংলাদেশ সৃষ্টির কাহিনী, মুক্তিযুদ্ধের ইতিহাস। যারা এখনো ইতিহাসের ইতিকথার অন্তিম পর্ব এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন। আমি আমার প্রথম পর্বে বলেছিলাম আমার চোখে দেখা ওপার বাংলার কাহিনী তুলে ধরব আপনাদের সাথে। থাকবে 64টি জেলার কাহিনী, জীবনযাত্রা, দর্শনীয় স্থান, খাদ্যাভ্যাস ইত্যাদি। আমার আজকের পর্ব 64টি জেলার প্রথম জেলা রাজধানী শহর ঢাকাকে নিয়ে। আগের পর্বগুলিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলার সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহাসিক প্রাচীন নগরী ঢাকা বর্তমান বাংলাদেশের রাজধানী ও ঢাকা বিভাগের প্রধান শহর। ঢাকা বিভাগের আয়তন 31,120 বর্গ কিলোমিটার। যদিও এই হিসেব ময়মনসিংহ জেলা বিভাগ হিসেবে পরিচিত হওয়ার আগে, তবে বর্তমান ঢাকা শহর বা জেলার আয়তন প্রায় 1,463.60 বর্গ কিলোমিটার। ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম একটি প্রধান শহর এবং সর্বাপেক্ষা জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। মুঘল সাম্রাজ্যের সময় ঢাকা একটি বিশ্বজনীন শহর হিসেবে আবির্ভূত হয়। এটি মসজিদের শহর ও ইসলামী স্থাপত্য এবং বুড়িগঙ্গা সম্মুখী নদী প্রবাহের কারণে এটি প্রাচ্যের ভেনিস হিসেবেও পরিচিত। প্রকৃতপক্ষে রাজধানী হিসেবে ঢাকার বয়স প্রায় 400 বছরেরও বেশি। আমার আজকের পর্ব থাকবে প্রাচীন ঢাকাকে নিয়ে এবং থাকবে আরও অনেক অজানা তথ্য। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ, সাথে রয়েছি আমি অরিত্র। 17 শতকের দিকে গোড়াপত্তন হয় ঢাকা নগরী। তখন বুড়িগঙ্গার তীরে কিছু বসতি ছাড়া উত্তর দিকের মিরপুর, পল্টন, তেজগাঁও ও কুর্মিটোলা প্রভৃতি ছিল বিশাল জঙ্গল, আর দক্ষিণের কামরাঙ্গীর চর ছিল বিশাল বাদাবন। এই অঞ্চল ছিল একসময় বিভিন্ন হিংস্র বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র। ধারণা করা হয় কালের বিবর্তনে ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1300 খ্রিস্টাব্দের শেষের দিকে মুসলিমরা ঢাকা দখল করে নেয়। মোগল যুগের পূর্বে বাংলার হিন্দু ও মুসলিম শাসকরা ঢাকার চারপাশে বিভিন্ন অবস্থানে তাদের রাজধানী প্রতিষ্ঠা করেছিল। সেই সময় রাজধানীর কয়েকটি নিদর্শন আজও বিক্রমপুর, ভাওয়াল ও সোনারগাঁয়ে দেখা যায়। সালে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ইসলাম খান চিশতিকে সুবা বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করেন, তখন ইসলাম খান বাংলার তৎকালীন রাজধানীকে বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। 1704 সালে মুর্শিদ কুলি খান বাংলার রাজধানীকে পুনরায় স্থানান্তরিত করে মুর্শিদাবাদ নিয়ে আসেন। রাজধানীর গৌরব হারালেও মসলিন বস্ত্রের জন্য সেকালে সমস্ত বিশ্বের কাছে ঢাকা ছিল সমাদৃত। মসলিনের আকর্ষণে সেদিন দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা এদেশে আসতেন, ফলে বিদেশের বাজারে মুসলিম সমর্যাদায় তার শ্রেষ্ঠত্বের আসন দখল করে নিয়েছিল। ব্রিটিশ সরকারের শাসনকালে ভারতবর্ষ তথা বিশ্বের বাজারে ব্রিটেনের তৈরি মিল জাতীয় বস্ত্রের চাহিদা বৃদ্ধির পথ সুগম করার উদ্দেশ্যে স্বার্থান্বেষী ও অত্যাচারী ব্রিটিশ সরকার বাংলা তথা ভারতের তাঁতিদের মসলিন বয়ন বন্ধ করতে বাধ্য করে। আজকের দিনে মসলিনের উৎকৃষ্টতা কমে গেলেও সম্পূর্ণভাবে কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। ঢাকার মসলিন আজও মানুষের মন কাড়ে। এবারে আপনাদের সাথে আলোচনা করব ঢাকার নামকরণের ইতিহাস নিয়ে। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে।
কথিত আছে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত এক জঙ্গলে দেবী দুর্গার একটি মূর্তি খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ তিনি বুড়িগঙ্গা নদীর তীরে ওই অঞ্চলে একটি মন্দির নির্মাণ করেন। যেহেতু দেবীর বিগ্রহ বা মূর্তি গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই বল্লাল সেন সেই মন্দিরের নামকরণ করেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার আরেক দল ঐতিহাসিকদের মতে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবেদার ইসলাম খাঁ আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। সেই কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ে এবং তা থেকে শহরের নাম হয় ঢাকা। কথিত রয়েছে জাহাঙ্গীরের সময়কালে ঢাকার তৎকালীন নাম ছিল জাহাঙ্গীরনগর। কেউ কেউ আবার মনে করেন এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য দোবাকি হচ্ছে বর্তমানের ঢাকা। আজকে আমরা যেভাবে ঢাকা উচ্চারণ করি বা লিখি তা কিন্তু এসেছে ধাক্কা থেকে, অর্থাৎ ইংরেজিতে লেখা হতো DACCA। পাকিস্তানি বাহিনীর হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয় 1971-এর 16ই ডিসেম্বর। এরপর কেটে যায় দীর্ঘ 11 বছর। 1982 সালে বাংলাদেশ সরকার সরকারি নাম DACCA অর্থাৎ ডাক্কা থেকে পরিবর্তন করে রাখা হয় ঢাকা অর্থাৎ DHAKA। এবারের গল্প ঢাকার শিক্ষা বিস্তারের ইতিহাস। সময়টা তখন 1835 খ্রিস্টাব্দের 15ই জুলাই। তৎকালীন ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে দুজন বিশিষ্ট শিক্ষক জেডিশ ও পার্বতীচরণ চট্টোপাধ্যায় স্থানীয় বিদ্যানুরাগীদের নিয়ে 6000 টাকায় সরকারি সহায়তায় ঢাকা সদরঘাটের কাছে ইংলিশ ফ্যাক্টরি হাউসের পুরনো দোতলা বাণিজ্য কুঠি ভাড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি সরকারি স্কুল প্রতিষ্ঠা করেন, যার নাম দেওয়া হয়েছিল ঢাকা গভর্নমেন্ট স্কুল। এই স্কুলই ছিল গোটা উপমহাদেশের প্রথম কোনো সরকারি ইংরেজি স্কুল। সে সময় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন জেডিশ ও সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়। 1841 সালে এই স্কুল থেকে জন্ম হয় দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ। সেই সময় ঢাকা কলেজ ছিল পুরো ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। পরে এই স্কুল শাখাটির নাম পাল্টে ঢাকা কলেজিয়েট স্কুল রাখা হয়। 1921 সালে ঢাকা কলেজ থেকে জন্ম হয়েছিল বর্তমান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। সালে কূটকৌশলী ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গ করে আসাম ও পূর্ববঙ্গকে নিয়ে এক নতুন প্রদেশ গঠন করে, তখন ঢাকা সেই প্রদেশের রাজধানী হয়। 1947 সালে পরাধীনতা থেকে মুক্ত হলেও সেই সময় ভারত বিভক্ত হয়ে নতুন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্ম হয়। তখন ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয়। 1971 সালে পশ্চিম পাকিস্তানের অধিকারমুক্ত পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামের এক স্বাধীন রাষ্ট্র গড়ে তোলে। তখন থেকে বাংলাদেশের রাজধানীর সম্মান লাভ করেছে এই মহানগরী ঢাকা। অতীতে ইতিহাসের ভারে এবং কালে কালে রাজনৈতিক হাতবদলের ফলে ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠলেও আজ ঢাকা বাংলাদেশের রাজনীতি ও বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু। দেশীয় তথা মোঘল এবং পরবর্তী বিদেশি ও উপনিবেশকারী বণিকদের প্রভাবে ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ স্থাপত্য নিদর্শন সহ পুরনো আর নতুন শহর মিলে গড়ে উঠেছে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে ঢাকার স্থান 7ম। মধ্য বাংলাদেশে ঢাকা, ঢাকা বিভাগের প্রধান শহর। দক্ষিণে রয়েছে বুড়িগঙ্গা নদী, উত্তরে
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। আজ এটুকুই। ফিরছি আগামী পর্বে ঢাকার দর্শনীয় স্থান ও তার সম্পূর্ণ ইতিহাস নিয়ে। এই পর্বে তুলে ধরেছি আমি আপনাদের কাছে ঢাকার ইতিহাস। কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। পরিবার প্রিয়জনদের সাথে আমার এই পর্বটিকে শেয়ার করুন। রেটিং রিভিউ দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, ফলো করুন। দেখা হচ্ছে আগামী রবিবার আরেকটি নতুন পর্ব। থাকবে ঢাকার দর্শনীয় স্থান, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, আরও অনেক অজানা তথ্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।